ভাই। হইছে না? কায়দা। আমরাও এই নদী ভাঙ্গন পরিদর্শন করতে আসছি ফরিদপুর শহর থেকে। আসার পরে আমরা এখানে দেখলাম যে ইউসুফ মাতব্বরের ডাঙ্গি থেকে মিদা ডাঙ্গি পর্যন্ত বিশাল একটা জায়গা জুড়ে নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে। তো এখানকার স্থানীয় যারা লোকজন ছিল, যাদের বাড়িঘর ছিল, তারা ক্ষতিগ্রস্ত। তো তাদের সাথে আমরা একটু আলোচনা করলাম যে আপনাদের এখানে এই যে নদী ভাঙ্গন সৃষ্টি বা আপনারা এখন কোথায় আছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যাদের সাথে কথা বললাম, স্থানীয় একজন ভদ্রমহিলা, নাম তার রুবি। তো উনি বললো যে আমার বসতভিটা আর স্থানীয় জায়গা আমার এইটুকুই, এই ছাড়া আর আমার কোনো সহায় সম্বল নাই। নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমরা এইখান থেকে স্থান ত্যাগ করে স্থানীয় যে চেয়ারম্যান আছে জনাব মোফাজ্জল সাহেবের বাটার ওইখানে যে আশ্রয় নিছে, এরা এখন ওইখানে আছে। তখন তাদের আমরা জিজ্ঞেস করলাম যে এই নদী ভাঙ্গন যে পদ্মার যে সর্বনাশার চিত্র, এটা কি আসলেই সর্বনাশার চিত্র না কৃত্রিমভাবে এটাকে সৃষ্টি করা হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করার পরে ভদ্রমহিলা অকপটে স্বীকার করলো যে এই যে সামনে যে জায়গাটুকু এখানে নদী ভাঙ্গন, এইখান থেকে একটু অদূরে যে এখানে ডেজার্ট ছিল, আজকে সকাল পর্যন্ত ছিল ডেজার্ট। গতকালকে পরশুদিন এখানে ডেজারে বালি উত্তোলন করছে। এমনি তীব্র স্রোতের সাথে সাথে আগুনে যেমন গিডালে আগুন বাড়ে, ঠিক তেমনি এইখানে নদী ভাঙ্গনের সাথে সাথে পাশাপাশি ডেজারে মাটি উত্তোলন করার কারণে এইখান থেকে ভাঙে যাওয়ার কারণে এখানকার মানুষজন দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করে। আমরা তো অসহায়, যারা ডেজার লাগাইছে তারা অত্যন্ত প্রভাবশালী, যার কারণে ওইখানে বালি উত্তোলন করছে। আমরা প্রতিবাদ করার সাহস পাই নাই। এখন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনুসন্ধান করে দেখেন যে কে বা কাহারা এখানে ডেজার লাগাইছে। ওই ডেজারের কারণে বালি উত্তোলন করার কারণে যদি নদী ভাঙ্গনের সৃষ্টি হয়, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, তদন্ত সাপেক্ষে যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করেন। আর কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এই নদী ভাঙ্গন রোধে যা যা করার দরকার আপনারা দ্রুত তারা করবেন। আমি এই স্কুলের একজন প্রতিনিয়ত ক্লাস 5 এর একজন ছাত্র। আমি স্কুলে আসলে খুব ভয়ে থাকি, যেন আমাদের স্কুলটা কখন ভেঙে নিয়ে যায়। আমরা কোথায় গিয়ে উঠবো? আমাদের তো থাকার কোনো জায়গা নাই বা পড়াশোনা করার কোনো জায়গা নাই। তুমি এখন কি দাবি করতেছো? আমি দাবি করতেছি যে আমাদের এই নদী ভাঙ্গনটা যেন ঠিক করে দেয়, সরকারের কাছে বলতেছি। এই 4 বছর আগে নদীতে ভাঙছে, গেছি ওই যে পরের জায়গায় নিয়েছি 5 বছরের জন্য। এই বছর 7 ভাঙ্গা দিয়ে হারছি, 7 জায়গায় বাড়ি করে হারছি। গরিব মানুষের এই কুলে তো ওই কুলে যাও, ওই কুলে তো ওই কুলে যাও, তাছাড়া পথ নাই। আবার ভাঙতেছে, হ্যাঁ আমাদের বাড়ি তো ওইটু গেছি, পরের জায়গায় যে বাড়ি করছেন এরা যারা আছে তখন যদি ব্যবস্থা না করে তারা কিভাবে থাকবে? রাইতে তো ভয়, যাদের বাড়ি ঘর আছে তাকে তো রাইতে ভয়, যদি মাঙ্গুনি নাগে তারা হেসে সরাই হারে পারে বাড়িঘর। আমরা যে কালে সরছি আর ভাঙ্গা বাড়িঘর হরাই হারে বাইনে গাঙ্গে নিয়ে হারে কাঠের বিচি অবশ্যই যায় বাড়ি করছি। তারপরে জায়গায় 5 বছরের নিকে আবার এই জানি সরা রাখবি, কি যে করুম কোহনে যে যাম ওই দুঃখেই বাঁচতেছি। এবার বুদ্ধি করছিলাম যে নদীর পাড়ি আসি বাড়ি করবো, তা দিয়ে এবার আবার ভাঙ্গুনি। এই বস্তাগুলো কিছু বস্তা হেলা ভার নাই, এটা একমতে ভর একমতে গাগে চলে যায় বস্তা। চেষ্টা করছে খুব, গাগে কিছু ফিরছিল। এই বছরে যদি কিছু বস্তা ফেলাইলে আশা করা যায় যে ভাঙন একটু কমবি। আমরা খুব কষ্টই আছি। আমাদের ভাই বেড়াদের বাড়ি ভাঙে গেছে, আমাদের বাড়ি গাঙ্গে নদীর কুলে, আমাকে নদী ভাঙে চলে গেলে আমার কোনো বাড়ি করার কোনো জায়গা নাই। আমাকে এই আমাকে অবস্থায় আছি, কাজ করে মাসে খাতে পরে দিয়ে জাল বাইয়া আল বাইয়া আমরা খাই। রাত্রে আমরা কাম করে বাড়ি আসি, বাড়িটা যদি না থাকে তাহলে আমরা যাবো কোথায়? এই প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল, দয়া করে একটু আমাকে মেহরবানি, দয়া করে আমাকে একটু ব্যবস্থা আমাকে চাই, এ আমাকে দাবি। সরকারের কাছে একটা আকুল আবেদন যে সরকার যেন আমাদের এই নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে। কারণ নদী তো অনেক জায়গা, অনেক ভিটা বাড়ি, অনেক বসত বাড়ি ভাঙে নিয়ে গেছে, অনেক লোক অর্থহীন হয়ে পড়ছে। তাই সরকার যদি এটা অনুগ্রহপূর্বক
জনগণের দিকে একটু মুখ তুলে তাকায়, তাহলে এই জনগণ বাঁচতে পারবে এবং বাড়ি ঘর নিয়ে বাল বাচ্চা নিয়ে থাকতে পারবে। আর জনগণ যদি এটার দিকে গুরুত্ব না দেয়, তাহলে নর্থ চিলেন ইউনিয়নের ডিগ্রি এটা হলো ইউসুফ মাতবরের ডাঙ্গির মোটামুটি 2-3টা গ্রাম ভাঙে নিয়ে গেছে নদীতে। আরো নদীর পারে অনেক বাড়িঘর বসত বাড়ি আছে, এগুলো ভাঙে নিয়ে যাবে। একটা স্কুল আছে, একটা মসজিদ আছে, এগুলো ঝুঁকির মুখে আছে। সরকার অনুগ্রহপূর্বক এই ঝুঁকি থেকে এই সাধারণ জনগণকে উদ্ধার করবে। এতদিন আসলাম একটু নিরাপত্তা, এনে তো মনে করেন যে ভাঙতি বাড়ির বগুলে যা হারা করে দিল। তা আমরা এখানে এই নদীতে আমরা কেমাই বাঁচুম, আমাকে তো আর জায়গা জুগে নাই, কোনভাবে কি হালে থাকুম, আমাকে একটা ব্যবস্থা আপনারা করে দেন। তো শুনছিলাম যে গাঙ্গে ভাঙ্গে বানবি, তা তো বানলেন না। তারপরেও তো কত ভাইঙ্গে নিয়ে গেল এবার, এনে তো আমাকে থাকা দেয় দুষ্কার। স্কুলটা তাও থাকবো না, পোলাহানি পড়বো কোন জায়গায়, এটাই তো সমস্যা। আমাদের বাসা 3 নং নর্থ ইউনিয়নের পাশেই। তো আমরা শুনছি এই 5 নং ওয়ার্ডের এই পাশে নদী ভাঙ্গন। তো প্রতিদিনই আসে আমরা দেখি, তো আজকেও আমরা আইছি। তো যে পরিমাণে ভাঙ্গন ধরছে এইদিকে, তো যদি আর মোটামুটি কিছুদিনের ভিতরে যদি না সারে, তাহলে হয়তো এই গ্রামের সব বাড়িঘর ভাঙিয়ে নিয়ে যাবে। এই যে বাচ্চারা যে স্কুলে পড়ে, এই স্কুলেও মনে করেন যে থাকবে না। তোমরা সবাই বলো, এই স্কুলেও মনে হয় থাকবে না। তো আমরা সরকারের কাছে একটা আবেদন, যেন এই ভাঙ্গনটা অতি তাড়াতাড়ি এই জায়গা সারিয়ে ফেলায়, যাতে অতি তাড়াতাড়ি এই জায়গাটা সারা হয়ে যায়, আপনার ঠিক হয়ে যায়। আপনারা জানেন যে আমরা 3 নং নর্থ চিলেন ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত একটি ইউনিয়ন। প্রতি বছরই আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে এবং বন্যা খরা তার সাথে সংগ্রাম করে আমরা বেঁচে থাকি। তারই চলতি বছরে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার জন্য নর্থ চিলেন ইউনিয়নের ইউসুফ মাতবরের ডাঙ্গি, শুকুর আলী মির্জার ডাঙ্গি এবং কবিরপুর চরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যা ইতিমধ্যে আমাদের ফরিদপুরের অভিভাবক আমাদের মাননীয় সংসদ মহোদয় তাকে আমরা অবহিত করেছি। এবং এ ব্যাপারে আমাদের এমপি মহোদয় তার নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন যে চরাঞ্চলের মানুষের জন্য নদী ভাঙ্গনের জন্য যা যা করার আমি আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ করব। তাকে জানানোর সাথে সাথে তিনি পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয়, আমাদের পানি উন্নয়ন বোর্ডের এসি মহোদয়, আমাদের এক্সচেঞ্জ মহোদয়, তাদেরকে সাথে সাথে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ডিএ লেটার প্রেরণ করেন। এবং আমরা দ্রুত তাদের সাথে যোগাযোগ করি এবং তারা এই নদী ভাঙ্গন রোধের জন্য আজকে ইউসুফ মাতবরের ডাঙ্গি ইমার্জেন্সি জিও ব্যাগ ফেলে এই ভাঙ্গন রোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে। এই জন্য এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের এই ভাঙ্গন কবলিত এলাকায় প্রতি বছর যাতে আমরা এই ভাঙ্গনে বারবার যাতে ক্ষতিগ্রস্ত না হই, সেই ব্যাপারে এমপি মহোদয় একটা বড় ধরনের স্থায়ী বাঁধের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং অলরেডি তিনি এই ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। আমরা আশা করব আগামী অর্থ বছরে যেন আমাদের একটা স্থায়ী বাঁধ দিয়ে এই চরাঞ্চলের মানুষের জন্য স্থায়ী এবং চিরদিনের জন্য যেন আমরা এমপির কাছে কৃতজ্ঞ থাকতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ইউসুফ মন্ডলের ডাঙ্গি, এটা নর্থ চিলেন ইউনিয়নে। এখানে নতুন করে নদী ভাঙানো হচ্ছে। এই চরটা একটা নতুন চর। এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা সরেজমিনে যাচ্ছেন। আমরা জেলা প্রশাসক স্যারকেও অবগত করছি। আমাদের এই চরটা কিভাবে এই যে দরিদ্র লোকজন আছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতি কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। আর যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে, তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ও ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে, তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব।